এই সুন্দর একটা বিশেষ দিনের শুরুটা হয়েছিল ঠিক এখান থেকে। আমার ফ্রেন্ড সুবার বাসায় কেক বানানো থেকে স্টার্টিং হয়েছে আসলে। আমরা একসাথে কিছু কেনাকাটা করেছি। দেন সুবা কেকের বেশ কিছুটা প্রিপেয়ার করে রেখেছিল, বাকিটা একসঙ্গে দুজন মিলে করেছি। সো সুবাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার অ্যানিভার্সারি বাট সে এত এফোর্ট দিয়ে আমার জন্য কেক বানিয়েছে, এবং ওর বাসায় যাওয়ার পর ওর বাসা থেকে কুরিয়ারে আসা যত খাবার দাবার ছিল সব আমাকে খেতে দিয়েছে, এবং ওর মজার একটা খাবার রান্না করেছে যেটাকে বলা হয় সাম্বার রাইস। খুবই খুবই মজার ছিল। আমি তো রাতেবেলা নিজেও ট্রাই করেছি। তো আসলে আমার অ্যানিভার্সারিটাকে অনেক বেশি স্পেশাল করেছে সুবার বানানো কেক। মেয়েটা অনেক এফোর্ট দিয়েছে। আমি সুবার কাছে অনেক অনেক গ্রেটফুল। আমি জানি আমার বাংলা সুবা বুঝবে না, বাট আমি আসলেই অনেক গ্রেটফুল সুবা। আমি তোমাকে যদিও কলে জানিয়েছি, এবং আমি আবারও আমার ব্লগে বলছি, তুমি এত সুন্দর করে আমার দিনটাকে আসলে স্পেশাল করে দিয়েছো তোমার নিজের বানানো কেক দিয়ে। তো hey everyone, welcome to my another vlog. This is my second anniversary vlog. সুইডেনে আমার আর রাতুলের একসঙ্গে কাটানো প্রথম ব্লগ। তো দিনটা শুরু হয়েছিল ঠিক এখান থেকে, কেক বানানো, তারপরে বাসায় আসা। 13 তারিখে আমি কেকটা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম, কেননা সুবার 14 তারিখে কাজ ছিল, আর 14 তারিখে রাতে ওর বাসা থেকে আনা কোয়াইট টাফ, যেহেতু আমার কিছু প্ল্যান ছিল। সো আমি আগের দিনই কেক নিয়ে চলে এসেছিলাম, আর রাতুল অফিস থেকে আসার পর ফ্রেশ হতে হতে আমি একটু কেকটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, এবং ও আসার পরে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিলো। বাট আমার পরে সারপ্রাইজ হওয়াটাকে ও এমনভাবে ফুটিয়ে তোলে যেটা আসলে আলটিমেটলি ফানি হয়ে যায়। সো ব্যাপারটা আসলে ফানিভাবেই ও প্রেজেন্ট করেছে, যেটা অ্যাজ অলওয়েজ ও করে থাকে। তো যাই হোক, ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, এবং কেকগুলো অনেক অনেক মজার ছিল। আসলে হ্যান্ডমেড কেকের ব্যাপারটা আলাদা হয়, এবং সুইডেনের সব কেক এত বেশি মিষ্টি যেটা আমার রাতুলের কারোই ভালো লাগে না। তো আসলে ওই জায়গা থেকে আমার ইচ্ছে ছিল যে প্রতিবার কেক কিনে কেকটা আমাদের নষ্ট হয়। তো এদিকে পরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠে বাসায় কথা বলে রাতুল বাজার করতে গিয়েছিল, এর মধ্যে আমি রান্না করে ফেলেছি। বেশ কিছু রান্না করেছিলাম। বাঙালি আর বাঙালি খাবার রান্না হবে না তা তো হয় না। কোল পাখির মাংস রান্না করেছি। এদিকে আমার রান্না মোটামুটি হতে হতে রাতুলও বাজার থেকে চলে এসেছে, ওর যে টুকটাক কেনাকাটা ছিল, আর আমার রান্নাও প্রায় শেষ। আমি সুন্দর করে রান্নার জায়গাটা ক্লিন করে আমার সব খাবার দাবার একসাথে সুন্দর করে গুছিয়ে রেখে স্নান করে চলে এসেছে। তারপরে আমি শাড়ি পরলাম। রাতুলকে কদিন থেকে জিজ্ঞেস করছিলাম কী শাড়ি পরবো। রাতুল হুট করে আমাকে বললো, প্লিজ তুমি একটা সুতি শাড়ি পরো, আমার তোমাকে সুতি শাড়িতে দেখতে ইচ্ছা করছে। তো আমি রান্না শেষে স্নান করে এসে সুতি শাড়ি পরেছিলাম। এর মধ্যে রাতুল পুরো রুমটা সুন্দর করে ক্লিন করে ফেলেছে। আর এটা আসলে পরের ক্লিপ, কারণ এর আগে আমি রেডি হয়ে গিয়েছিলাম, বাট পুরো রুমটা বেলুন বা যতটুকুই আমরা গোছাতে পারি সেগুলো রাতুলই করেছে। তারপরে ও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। তো দেখতে দেখতে 2 বছর আমরা কাটিয়ে দিলাম। আসলে বিয়ে এমন একটা জিনিস, বিয়ে এমন একটা অনুভূতি যেখানে আসলে ভালোবাসা তো অবশ্যই থাকে, যেহেতু আমাদের বিয়েটা হয়েছে ভালোবাসা থেকেই। তো ভালোবাসা তো ডেফিনেটলি থাকে, বাট সেই জায়গাটায় দায়িত্ব অনেক বেশি থাকে, এবং এই দায়িত্বের জায়গায় আমার বরটা এক বিন্দুও কখনো গাফিলতি করে না। ওর দায়িত্ব জ্ঞান দেখে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, এবং ওর দায়িত্ব জ্ঞানে আমার বাবা মা, আমার ভাই বোন এতটা বেশি খুশি হয়। একটা বাবা মা আসলে কী চায়, তাদের সন্তানকে বড় করে মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দেয়। অনেক বেশি আসলে বাবা মা আশা করে না। বাবা মা শুধু আশা করে আমাদের মেয়েটা ভালো থাকবে, এমন একটা ছেলের হাতে আমরা মেয়েটাকে দেব, যে ছেলেটা আমার মেয়েটাকে বুঝবে, আমার মেয়েটার হাসি মুখের কারণ হবে, আমার মেয়েটাকে একটু হলেও ভালো রাখবে। তো আমার বাবা মা রাতুলের কাছে থেকে এই জিনিসটা গত 2 বছর ধরে পেয়ে আসছে, এবং আমার মা রোজ আশীর্বাদ করে রাতুল যেন এমনই থাকে। আমিও সব সময় চাই, বাট আমি জানি যে আমার থেকে আমার মার আশীর্বাদের, আমার মার প্রার্থনার জোর অনেক বেশি, অনেক বেশি। আমি ওভাবে চাইতেই পারি না, স্বাভাবিক। আমার মা যেভাবে ঈশ্বরে বিশ্বাসী, আমার মা যেভাবে ঈশ্বরকে ডাকতে পারে, আমি তার ধারে কাছেও যেতে পারি না।
তো আমার দিনটাকে এই ছেলেটা স্পেশাল করে তোলার জন্য এক বিন্দু কমতি রাখেনি। আগের দিন আমার কেক বানানো থেকে শুরু হয়েছে আমাদের অ্যানিভার্সারির উদযাপন, পরের দিনে রান্না করা, তারপরে রাতুলের আমার জন্য আমাকে গিফট দেওয়ার জন্য যা যা প্ল্যান করা, আমাদের ছোট্ট কুঁড়ে ঘরটাকে আমরা যতটুকু পেরেছি সাজিয়েছি এবং 3টা দিন আমরা নিজেদের মতো সময় কাটিয়েছি। শুক্রবার রাত থেকে শুরু করে পরের দিন শনিবার রবিবারে বাইরে খাওয়া, সমস্ত কিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা দিন গেছে। এই তো আমাদের রুম গোছানো হয়ে গেছে, আমার বরটাও সুন্দর মতো ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরে ফেলেছে। যদিও আমার বরটা এই পাঞ্জাবি পুজোতেও পরেছে, বাট ওর জন্য আসলে খুব বেশি পাঞ্জাবি আনা হয়নি। আর বাকি আরও যেগুলো আছে একটু মোটা হয়ে যাওয়ার কারণে আমার বর সেগুলো পরতে পারে না আর কি। তো এই তো আমাদের অলমোস্ট প্রিপারেশন শেষ। এরপরে আমরা যে কেকটা এবং যতটুকু পেরেছি এই রুমে আমরা যতটুকু পারা যায় ততটুকু করে আমরা দুজন কেক কাটার জন্য বসে গেছি এবং এই জায়গায় আমরা কিছু ভিডিও করেছি আমাদের রিলের জন্য এবং দুজন মিলে, যেহেতু আমাদের ছবি তুলে দেওয়ার কেউ নেই, সো টাইমার অন করে করে আমরা অনেকবারই ক্লিপ নিতে হয়েছে আমাদের জাস্ট একটা পারফেক্ট ছবি আসার জন্য, এবং আমাদের কয়েকটা সুন্দর ছবি এসেছে আর কি। সো এই ক্লিপগুলো আরেকটা ফোনে রয়ে গেছে, সেগুলো আমি ব্লগে অ্যাড করছি। আমার খুব খুব ভালো লেগেছে পরে দেখে, একদম ন্যাচারাল, কোনো রকম কোনো কারসাজি নেই, কৃত্রিমতা নেই, সব ক্যান্ডিড ছিল। জাস্ট ছবি তোলার জন্য আমরা এই সময়গুলো এই ক্লিপগুলো আমাদের হাতে ধরা পড়েছে আর কি। এরপরে ভিডিও কল করছিলাম আমি বৃষ্টিকে, ভাইকে করা হয়নি কারণ ভাই অত রাতে ঘুমিয়ে গেছে এবং বৃষ্টিও গিয়েছিল, যার কারণে বৃষ্টিকে পাইনি। বাট দিদি ভাই ঈশোকে আমরা কলে নিয়ে খুব সুন্দর করে কেকটা কেটে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো আমি আসলে তোমার কাছে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটার আমার ভাষা নেই রাতুল। বিয়ের পর থেকে এবং বিয়ের আগেও সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত তুমি যতটা আমাকে দিয়ে আসছো সে জায়গায় আমার আসলে কৃতজ্ঞতা শেষ নেই। তোমার কাছে, ঈশ্বরের কাছে, আমার শুভাকাঙ্ক্ষী সবার কাছে, বাবা মা ভাই বোন তো অবশ্যই সবার কাছে, বাপি মামনি দিদি ভাই দাদা ভাই ঈশো, সবাইকে মিলিয়ে আসলে বিয়ের 2 বছর খুব খুব ভালো কাটছে আমার। ঈশ্বর এমনটাই রাখুক, কারোর নজর না লাগুক, এভাবেই আমরা দুজন যেন ভালো থাকতে পারি। কেক কাটার পরে আমি একটু ছবি টবি তুলছিলাম, ঢং করছিলাম আর কি, এবং এই সময় রাতুল আমাকে আবার ফুলগুলো দিচ্ছিল। দেন তারপরে আমাদের ডিনার করা, রাতুল সব কিছু গুছিয়ে একদম টেবিলটাকে প্রিপেয়ার করেছিল। খুব বেশি কিছু রান্না করিনি, বাট যতটুকু করেছে এনাফ ছিল দুইজনের জন্য। বাঙালি আর বাঙালি খাবারের প্রতি আমার আর রাতুলের বেশি আকর্ষণ, সো যতটুকু পেরেছি বাঙালি খাবারই রান্না করেছি দুজন মিলে। এরপরে খুব মজা মাস্তি করে খাওয়া দাওয়া শেষ করেছি। আসলে এরপরে ক্লিপ আমি নিইনি, কারণ আমি যতটুকু সবাইকে দেখাতে পছন্দ করি আমি আসলে ততটুকুই দেখাই। এরপরের যে সময়গুলো সেগুলো একান্তই আমাদের ব্যক্তিগত সময়, একান্তই ব্যক্তিগত সময়। তো রাতুল আমার রান্না খুবই পছন্দ করে এবং ওই দিনের খাবারগুলো বেশ ভালো হয়েছিল। কোয়েল পাখির মাংস আমি প্রথমবারের মতো সুইডেনে এসে রান্না করেছি। এখানে কিন্তু কোয়েল পাখির মাংস পাওয়া যায়, বড়গুলোও পাওয়া যায়, একটু ছোটোগুলোও পাওয়া যায়। তো প্রথমবারের মতো রান্না করেছি, ভালোই হয়েছে। বাট আমাদের আসলে খুব তাড়াহুড়ো গেছে, মানে একটু লেট করে উঠলে না এখানে আসলে হাতে খুবই কম সময় পাওয়া যায়। তো যাই হোক, প্রথম দিনটা খুব ভালো গেল। এর পরের দিন 15 তারিখ, যেদিন আসলে আমাদের বিবাহ বার্ষিকী, সেদিনটায় আমাদের প্ল্যানই ছিল যে আমরা একটু বাইরে সময় কাটাবো, বাট কোথায় খাবো এটা নিয়ে কনফিউশন ছিল। বাট আলটিমেটলি আমার বরের পছন্দ মতো কেএফসিতেই গিয়েছি আর কি, আমার বরটা কেএফসি পাগল। তো কেএফসিতেই গিয়েছি, তারপর আমরা পেট পুরে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। প্ল্যান ছিল যে একটু কেনাকাটার জন্য কোথাও যাব, বাট আসলে হঠাৎ করে স্নো পড়া শুরু হতে আমি রাতুলকে বললাম যে বাসায় চলো, কেননা বেশ ঠান্ডা লাগছিল আমার। আর মনে হচ্ছিল যে না, বাইরে আর ঘোরাফেরা করে সময়টা না কাটিয়ে নিজেদের মতো বাসায় সময় কাটাবো। তারপর বাসায় এসেছি, বাসায় এসে দুজন মিলে আমাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী আমরা মুভি দেখেছি, দেন বাসায় আরও কথা বলেছি। তো সব কিছু মিলিয়ে আমার অ্যানিভার্সারি খুবই খুবই ভালো গেল। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।